আমার স্ক্রিন দেখা যাচ্ছে? খেয়াল রাখিস, আব্দুল্লাহ হচ্ছে যদি কিছু বলে ওটা একটু বুঝছো? আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে কিনা বল। Yes, আচ্ছা, visible. আজকে আমরা যে দুইটা জিনিস কভার করব সেটা হচ্ছে জেন্ডার ডেভেলপমেন্ট ইন্ডেক্স আর জেন্ডার ইনইকুয়ালিটি ইন্ডেক্স। তো দুইটা ইন্ডেক্সই অ্যাকচুয়ালি মেল আর ফিমেলের সাথে কম্পেয়ার করে মানে করা হয়। এবং এক্সামে যদি জিডিআই বা জিআইআই থাকে তাহলে ফিমেলের জন্য একটা চার্ট চার্ট থাকবে আর মেলের জন্য একটা চার্ট থাকবে। আচ্ছা, আমরা এর আগে এইচডিআই এর যে ম্যাথ করছিলাম সেখানেও আমাদের লাইফ এক্সপেক্টেন্সি ইন্ডেক্স, আর্লি ইয়ার স্কুলিং, মিন ইয়ার স্কুলিং এসব জিনিস রাখছিল। আমাদের জিডিআইও এই সেম জিনিসগুলো লাগবে। নতুন কিছু জিনিস লাগবে যেটাকে আমরা বলতেছি ওয়েজ রেশিও, শেয়ার অফ ইকোনমিক্যালি অ্যাক্টিভ পপুলেশন আর শেয়ার অফ পপুলেশন। তোরা মনে হয় দেখতে পারতেছিস আমার কার্সারটা? কেউ একজন রেসপন্স করিস। দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে এখন আমাদের তোর সবার আগে জিডিআই ক্যালকুলেশন আগে আমাদের কিছু স্ট্যান্ডার্ড দেখা লাগবে। যেমন এইচডিআই এর ক্ষেত্রেও কিছু স্ট্যান্ডার্ড ছিল, যে ফিমেলের ক্ষেত্রে এইজের স্ট্যান্ডার্ড ছিল, মেলের ক্ষেত্রে এইজের স্ট্যান্ডার্ড ছিল। এখানেও ফিমেলের ক্ষেত্রে এইজের স্ট্যান্ডার্ড হচ্ছে 22.5 আর ম্যাক্সিমাম হচ্ছে 87.5। আর মেলের ক্ষেত্রে হচ্ছে 17.5 আর ম্যাক্সিমাম হচ্ছে 82.5। আচ্ছা, আর এক্সপেক্টেড ইয়ার অফ স্কুলিং এর ক্ষেত্রে 0 আর 18, যেটা আমরা এসডিআই দেখে আসছিলাম। আর মিন ইয়ার অফ স্কুলিং এর ক্ষেত্রে 0 আর 15, যেটা আমরা দেখে আসছিলাম। আর এস্টিমেটেড আর্ন ইনকাম হচ্ছে 100 আর 75,000। ওকে, তো আমরা কি কি ইন্ডেক্স বের করব? প্রথমেই আমরা লাইফ এক্সপেক্টেন্সি ইন্ডেক্স বের করব। দেখা যাচ্ছে আমার স্ক্রিন? Yes, yes. আচ্ছা, তো লাইফ এক্সপেক্টেন্সি ইন্ডেক্সের সূত্র হচ্ছে x - 22.5 ডিভাইডেড বাই 87.5 - 22.5। আমি একটা কথা বলছিলাম যে এইজের ক্ষেত্রে আমাদের এই ভ্যালু গুলো, এই ফিমেলের ক্ষেত্রে 87.5 আর 22.5, এটা শান্তনু ভাই বলছে। আর মেলের ক্ষেত্রে 82.5 আর 17.5। তো আমরা হচ্ছে ফিমেল আর মেলের জন্য আলাদা আলাদা করে লাইফ এক্সপেক্টেন্সি ইন্ডেক্স বের করব। তো ফিমেলের জন্য যখন বের করব আমাদের চার্টে দেওয়া ছিল যে ফিমেলের মান ছিল হচ্ছে 65 আর মেইলের জন্য ছিল হচ্ছে 61। তোরা যদি চার্টটা ফলো করে থাকো তাহলে এই ফর্মুলায় আমরা ফেললাম লাইফ এক্সপেক্টেন্সি ইন্ডেক্স অফ ফিমেল আর লাইফ এক্সপেক্টেন্সি ইন্ডেক্স অফ মেল আমরা বের করে ফেললাম। একটা আসলো 0.654 আর একটা আসলো 0.669। এটা বুঝছস? এডুকেশন ইন্ডেক্সের ক্ষেত্রে যদি আসি, এডুকেশন ইন্ডেক্সের ক্ষেত্রে ফিমেলের ক্ষেত্রে আমরা যখন বের করব তখন আমরা মনে করে দেখ এইচডিআই তে একটা জিনিস করতাম, আর্লিয়ার স্কুলিং আর মিনিয়ার স্কুলিং ইন্ডেক্স দুইটা বের করতাম। বের করে এটাকে এভারেজ নিতাম, এন্ড আর্লিয়ার স্কুলিং কে ভাগ দিতাম 18 দিয়ে আর মিনিয়ার স্কুলিং কে আমরা ভাগ দিতাম 15 দিয়ে। সো ফিমেলের ক্ষেত্রে আর্লিয়ার স্কুলিং ছিল 9 আর মিনিয়ার স্কুলিং ছিল 4, যেখানে এডুকেশন ইন্ডেক্স আছে ফিমেলের জন্য 0.383। আর হচ্ছে তোর এডুকেশন ইন্ডেক্স এখানে একটু ঝাপসা আসছে লেখাটা, মেলের জন্য আসছে 0.456। এখানেও আমরা সেম কেসটাই করছি। এই জিনিসটা বুঝতে পারছস? আব্দুল্লাহ, চ্যাট বক্সে লিখিস তুই বুঝতেছিস কিনা। ওকে, নেক্সট যে জিনিসটা আমাদের ক্ষেত্রে একটু ক্রিটিক্যাল সেটা হচ্ছে ইনকাম। ইনকাম ডাইমেনশনটা একটু ক্রিটিক্যাল, কারণ এইখানে আমাদের দুইটা জিনিসকে অ্যাডজাস্ট করতে হয়। সেই দুইটা জিনিস হচ্ছে, একটা হচ্ছে ওয়েজ গ্যাপ আর একটা হচ্ছে ইকোনমিক্যালি অ্যাক্টিভ মেল অ্যান্ড ফিমেলের পার্টিসিপেশনটা। তাহলে আমরা এই ইনকাম ইন্ডেক্সটা বের করার জন্য আমাদের তিনটা স্টেপ ফলো করা লাগে। ফার্স্ট স্টেপ হচ্ছে ক্যালকুলেট দ্য ওয়েজ বিল। আচ্ছা, ওয়েজ বিল কি? ওয়েজ বিলটা ক্যালকুলেট করেই বা কিভাবে? ওয়েজ বিলটা ক্যালকুলেট করার সূত্র হচ্ছে একটা ইউজ সূত্র। ওয়েজ বিলটা অলওয়েজ ফিমেলের পার্সপেক্টিভে হিসাব করতে হয়। ওয়েজ বিলের সূত্রটা কি? ওয়েজ রেশিও ইন্টু ফিমেল ইকোনমিক্যালি অ্যাক্টিভ পপুলেশন ডিভাইডেড বাই এই হরের লবের জিনিসটা থাকলো, আর সাথে অ্যাড হচ্ছেন নিচে হরে মেল ইকোনমিক্যালি অ্যাক্টিভ পপুলেশন নামে একটা এক্সট্রা টার্ম অ্যাড হচ্ছে। এটা বুঝছিস? এখানে কিন্তু আবার মেল ইকোনমিক্যালি অ্যাক্টিভ ফর্মুলা পপুলেশন, তো না, জাস্ট ফর্মুলাই তো। হ্যাঁ জাস্ট ফর্মুলা, কিন্তু আবার হচ্ছে তোর ওয়েজ রেশিও গুণ করিস না, মেলের সাথে কিন্তু কোনো ওয়েজ রেশিও গুণ নেই, মেল ইকোনমিক্যালি অ্যাক্টিভ পপুলেশনটাই থাকবে। আর ফিমেলের ক্ষেত্রে ওয়েজ রেশিও ইন্টু ফিমেল ইকোনমিক্যালি অ্যাক্টিভ পপুলেশন, এটা থাকবে, টার্মটা থাকবে। তাহলে ওয়েজ বিল অফ ফিমেলটা বের করে ফেললাম। বা আর ওয়েজ বিল অফ মেল যখন হিসাব করবি ফিমেলেরটা থেকে ওয়ান মাইনাস দিলেই, ওয়ান মাইনাস ফিমেলটা করলেই আমরা মেলটা পেয়ে যাব। এভাবে আমরা ওয়েজ বিলের মেল আর ফিমেল এই দুইটা বের করে ফেললাম।
সেকেন্ড স্টেপ যেটা হবে সেটা হচ্ছে আমাদের ইনকাম পার ক্যাপিটা ডিটারমিনেশন। এই ইনকাম পার ক্যাপিটা ডিটারমিনেশনের জন্যই আমরা ওয়েজ বিল টার্মটা আনি। কারণ ইনকাম পার ক্যাপিটা ডিটারমিনেশনের জন্য আমার জিএনআই পার ক্যাপিটা লাগে, এটার সাথে ওয়েজ বিল মাল্টিপ্লাই করা লাগে, আর হরে থাকে হচ্ছে তোমার শেয়ার অফ পপুলেশন। তো শেয়ার অফ পপুলেশন আমরা আগেই চার্টে দেখে আসছিলাম যে শেয়ার অফ পপুলেশন হচ্ছে 0.5011 ফর ফিমেল আর 0.4989 ফর মেল। তা ইনকাম পার ক্যাপিটা হচ্ছে দুইটার জন্য 65,000। সো ইনকাম পার ক্যাপিটা যদি আমরা হিসাব করি, একটা আসবে 28,000 সামথিং, আর আরেকটা আসবে হচ্ছে তোর ইনকাম পার ক্যাপিটা মেলের জন্য আসবে হচ্ছে 101,362.93। এটাতে ক্যালকুলেশনও কোনো ঝামেলা থাকলে বলিস। এরপরে ফাইনালি থার্ড স্টেপে এসে আমরা ইনকাম ইন্ডেক্স ডিটারমিনেশনটা বের করব। ইনকাম ইন্ডেক্স ডিটারমিনেশনের সূত্র কি? ইনকাম ইন্ডেক্স ডিটারমিনেশনের সূত্র হচ্ছে আমাদের এইচডিআই যে সূত্রটা শিখছিলাম, যে ইনকাম পার্টি এলএন সামথিং মাইনাস এলএন মিনিমাম ভ্যালু ডিভাইডেড বাই এলএন ম্যাক্সিমাম ভ্যালু মাইনাস এলএন মিনিমাম ভ্যালু। ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালুতে ঝামেলা নাই, এইখানে যেখানে পার্থক্য, আমরা এখন যে ইনকাম পার ক্যাপিটা টার্মটা বের করলাম কিছুক্ষণ আগে, বোথ মেল এন্ড ফিমেল, এই যে ইনকাম পার ক্যাপিটা মেল অ্যান্ড উপরে যদি আমরা যাই তাহলে ইনকাম পার ক্যাপিটা ফিমেল, এই দুইটা টার্ম যে আমরা বের করলাম, এই দুইটা টার্মের আমরা এখন বের করার পর এখন এই দুইটা টার্মের আমরা এখানে ইনপুট করে দিব বোথ ফর ফিমেল এন্ড মেল ক্যালকুলেশন। তো ইনকাম ইন্ডেক্স ফর ফিমেল হইলে এলএন অফ ইনকাম পার ক্যাপিটা ফিমেল মাইনাস এলএন অফ মিনিমাম ভ্যালু ম্যাক্সিমাম ভ্যালু মাইনাস মিনিমাম ভ্যালু। ম্যাক্সিমাম ভ্যালু তো 75,000, মিনিমাম ভ্যালু তো 100, আর ফিমেলের ক্ষেত্রে এটা ভ্যালুটা আমরা আগেই ক্যালকুলেট করে পাইছি, অ্যান্ড মেলের ক্ষেত্রে ভ্যালুটা আমরা ক্যালকুলেট করে পাইছি। সো আমাদের হাতে 0.508 আর 0.698 এই দুইটা ভ্যালু চলে আসছে। এ পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে? এইচডিআই কনসেপ্টের বা একটু ব্রড কনসেপ্ট আর কি। ফাইনালি হচ্ছে এইচডিআই ফিমেল যখন আমরা বের করলাম, এইচডিআই ফিমেল হচ্ছে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সই হচ্ছে তোর আমরা আগে বের করছিলাম যে লাইফ এক্সপেক্টেন্সি ইন্ডেক্স অফ ফিমেল ইন্টু এডুকেশন ইন্ডেক্স অফ ফিমেল ইন্টু ইনকাম ইন্ডেক্স অফ ফিমেল। জাস্ট এখানে লাইফ এক্সপেক্টেন্সি ইন্ডেক্সে হচ্ছে একটু মডারেশন আছে আর ইনকাম ইন্ডেক্সে একটু মডারেশন আছে। Okay? আর তো এখানে আমরা ভ্যালুগুলো বসায় ক্যালকুলেট করছি ফিমেল আর মেলের জন্য। এটা তো আশা করি কারো ঝামেলা হওয়ার কথা না। আচ্ছা, জিডিআই এর ফর্মুলাটা আমরা দেখি। জিডিআই এর এখন যে ফর্মুলা সেটা হচ্ছে এইচডিআই অফ ফিমেল ডিভাইডেড বাই এইচডিআই অফ মেল। আমরা যে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স অফ ফিমেল আর মেল বের করলাম, এই দুটো রেশিও করে আমরা এইচডিআই এর ভ্যালু বের করতে পারবো। এইচডিআই মূলত এই প্রথম আমরা আসে ফিমেল আর মেলের কনসেপ্টটা নিয়ে আলোচনা করলাম। আমরা যখন হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স আলোচনা করতেছিলাম, ওখানে কিন্তু ফিমেল মেল জেন্ডার বেসড আলাদা করে আলোচনা করি নাই। আমাদের হচ্ছে এই ফার্স্ট যখন আমরা এই জেন্ডার ডেভেলপমেন্ট ইন্ডেক্স নিয়ে কাজ করতেছি, তা এইখানে আমরা তোর ফিমেল আর মেল নিয়ে আলাদা করে কাজ করতেছিলাম। তা আমাদের এইচডিআই ইনইকুয়ালিটি অ্যাডজাস্টেড এইচডিআই, ওখানে কিন্তু কোথাও জেন্ডার বেসড কোনো কাজকর্ম ছিল না, খালি ছিল লাইফ এক্সপেক্টেন্সি, এক্সপেক্টেড ইয়ার অফ স্কুলিং অ্যান্ড মেন ইয়ার অফ স্কুলিং এন্ড এডুকেশন ইন্ডেক্স অ্যান্ড গ্রস ন্যাশনাল ইনকাম। আশা করি এই পার্টটা তোরা বুঝছিস। স্লাইডে হচ্ছে তোর একটা পার্ট আছে যে জিডিআই কে তোর 5টা গ্রুপে ভাগ করে, গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 3, গ্রুপ 4 আর গ্রুপ 5। এটা একটু দেখে নিস, এটা একদম থিওরিটিক্যাল কথাবার্তা। আমি তাহলে জিআইআই বা জেন্ডার ইনইকুয়ালিটি ইন্ডেক্স এই টার্মটাতে শিফট করি। সবাই তোরা বুঝছিস? রেসপন্স করিস একটু, আর আমার কথা শোনা হ্যাঁ যাচ্ছে? প্যারা নাই ভাই, হ্যাঁ প্যারা নাই। আচ্ছা ঠিক আছে। তাহলে আমাদের নেক্সট কনসেপ্ট হচ্ছে জেন্ডার ইনইকুয়ালিটি ইন্ডেক্স। জেন্ডার ইনইকুয়ালিটি ইন্ডেক্স এটা আরো মডারেট জেন্ডার ডেভেলপমেন্ট ইন্ডেক্সের থেকে। এটা 3টা কেস কনসিডার করে। প্রথম কেস যেটা কনসিডার করে সেটা হচ্ছে রিপ্রোডাক্টিভ হেলথ বা প্রজনন স্বাস্থ্য যেটাকে বলে। এটা দুইটা জিনিস নিয়ে ডিল করে, একটা হচ্ছে ম্যাটারনাল মর্টালিটি রেশিও আর একটা হচ্ছে অ্যাডোলেসেন্স ফার্টিলিটি রেট। স্পেলিং ভুল হলে এক্সট্রিমলি সরি। আচ্ছা, দুইটারই ডেফিনেশন যেটা বলে যে ম্যাটারনাল মর্টালিটি রেশিওর ডেফিনেশন হচ্ছে নাম্বার অফ ওমেন হু ডাইড ডিউরিং ডেলিভারি অফ এ চাইল্ড পার 1 লাখ চিলড্রেন বর্ন। অর্থাৎ প্রতি 1 লাখ সন্তান জন্মদানে কতজন ওমেন মারা যাচ্ছে। যেমন অনেক সময় দেখবি যে বাংলাদেশে বলে যে মাতৃ মৃত্যু হার প্রতি লাখে 200 জন, অর্থাৎ প্রতি পার 1 লাখে 200 জন মানুষ বা 200 জন মা মারা যাচ্ছেন বাচ্চা জন্ম দিতে চেয়ে। এটাকে আমরা বলি ম্যাটারনাল মর্টালিটি রেশিও। এবং বাংলাদেশের মানে হচ্ছে এসডিজি গোলের SDG 3 গোল সেটা হচ্ছে নিওন্যাটাল মর্টালিটি রেট বা মাতৃমৃত্যু, অলসো হচ্ছে মাতৃমৃত্যু রোধ হার নিয়েও কথা বলে, রোধ কমানো নিয়েও কথা বলে। আর সেকেন্ড হচ্ছে অ্যাডোলসেন্স ফার্টিলিটি রেট। এটা সংক্ষেপে বোঝায় যে একটা গার্ল 14 থেকে 19 বছর বয়সের মধ্যে কতগুলো সন্তানের জ- উম, হয়েছে তার, the number of children that a woman has when she is 14 to 19 years of age, এই এজটাকে অ্যাডোলসেন্স রেট বলা হয়। সো এই অ্যাডোলসেন্স এজে তার ফার্টিলিটি রেটটা নিয়ে এখানে
আলোচনা করছে। এই দুইটা সংজ্ঞা নিয়ে তো কোনো প্রবলেম নাই, তাই না? না না, প্যারা নেই বল, তুই বলতে থাক। Okay, তাহলে আমি স্ক্রল ডাউন করি। আরেকটা জিনিস হচ্ছে জেন্ডার এম্পাওয়ারমেন্ট। জেন্ডার এম্পাওয়ারমেন্ট দুটো জিনিস নিয়ে ডিল করে। একটা হচ্ছে তোর আমাদের এই সংসদে বা আমাদের পার্লামেন্টে তোর প্রপোর্শন অফ ওমেন কতটুকু। যেমন আমাদের কিন্তু সংসদে 300টা আসন আর 50টি সংরক্ষিত আসন। এছাড়াও 300টা আসনের মধ্যে যে কেউ স্বাধীনভাবে হচ্ছে মহিলারা প্রতিদ্বন্দ্বিতা করে আসতে পারে। তো এইভাবে আমাদের হচ্ছে বর্তমান সংসদে কতজন ওমেন ইন টোটাল কন্টেস্টে, মানে টোটাল 350 সিটের মধ্যে। সো এই জিনিসটাকে হচ্ছে জেন্ডার এম্পাওয়ারমেন্টের একটা কি ফ্যাক্টর ধরা হয়। আর সেকেন্ড কি ফ্যাক্টর ধরা হয় যে প্রপোর্শন অফ ওমেন ইন হায়ার এডুকেশন। হায়ার এডুকেশন বলতে এখানে 12 বা স্ট্যান্ডার্ড, এই স্ট্যান্ডার্ডটাকে মেজার করা হয়েছে। আর সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে ইকোনমিক অ্যাক্টিভিটি, লেবার মার্কেট পার্টিসিপেশন রেট, অর্থাৎ আমার লেবার মার্কেটে তোরে তোরে ইকোনমিক। এটা বোঝে নাই, আব্দুল্লাহ এটা বোঝে নাই। চেক কর, কমেন্ট চেক আচ্ছা ঠিক কর, আছে, আচ্ছা ঠিক আছে, এটা আরেকবার বলি কোনটা। এম্পাওয়ারমেন্ট, জেন্ডার এম্পাওয়ারমেন্ট। জেন্ডার এম্পাওয়ারমেন্ট বলতে যেটা বুঝাচ্ছি আবার, যে আমাদের সংসদে বা লেজিসলেশনে তোর ওমেনের পার্সেন্টেজ কতটুকু। যেমন মনে কর আমাদের এখনকার মহান জাতীয় সংসদে তো 350টা আসন, এর মধ্যে 50টা সংরক্ষিত আসন নারীদের জন্য। এ বাদেও স্বাধীন মানে 300টা আসনে নির্বাচিত জনপ্রতিনিধিদের মধ্যে মনে কর 30 জন নারী। তাহলে আমার তোর তোর টোটাল নারী সদস্য কতজন হলো? 50 যোগ 30, 80। তাহলে আমার আশি দুজন। ভাগ 350 হবে হচ্ছে আমার টোটাল নারী পার্সেন্টেজ, মানে টোটাল নারী, মানে শতকরা নারী শতাংশ কত ভাগ নারী হচ্ছে আমার জাতীয় সংসদের সিট অধিগ্রহণ করে আছে। যেমন 80কে যদি 350 দিয়ে আমি ভাগ দেই, তাহলে আমার সংখ্যাটা আছে 0.228 বা 0.23, অর্থাৎ শতকরা 23% সিটে আমাদের নারীরা হোল্ড করে আছেন। তো এইটা একটা কি ফ্যাক্টর জেন্ডার এম্পাওয়ারমেন্টের ক্ষেত্রে ধরা হয়, যে প্রপোর্শন অফ ওমেন ইন পার্লামেন্ট, মানে ভাই আমার 22% পার্লামেন্টে কেমনে আসছে ওমেনের একটু সংখ্যা বলা। কতটুকু। তোরে আব্দুল্লাহ বলতেছে 22% কেমনে আসছে একটু বলা। ও 22%, আমি বলি তোর, আমি যে ক্যালকুলেশনটা করলাম সেটা হচ্ছে আমাদের সংসদে 50 জন সংরক্ষিত নারী সদস্য। এর বাইরে ধর যে 300টা আসনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করে নারী নির্বাচিত হয়েছে 30 জন। মনে কর 300টা আসনের মধ্যে 30 জন নারী সদস্য, বাকি 270 জন ছেলে সদস্য। আর বাকি 50টা আলাদা করে সিট আসে নারীর জন্য। তাহলে টোটাল জাতীয় সংসদের সিট কয়টা? 350। অ্যান্ড 150, হ্যাঁ। টোটাল নারী সিট কয়টা? 50 যোগ 30, 80। 80, তাহলে আশিকে যদি 80। তুই 350 দিয়ে ভাগ দেস তাহলে কত আসে? জিরো পার্সেন্টেজ পয়েন্ট করলে, টু টু হ্যাঁ এইট হ্যাঁ, এই 22%, এই ঠিক আছে। পার্সেন্টেজটাই, এই যে প্রপোর্শন 0.23 বা 23% বা 22.8%, এটাই হচ্ছে তোর প্রপোর্শন অফ ওমেন ইন পার্লামেন্ট। এখন বুঝছো আব্দুল্লাহ? কমেন্ট ওকে, দেখ ভাই, বুঝতে 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 comment দেখ। আচ্ছা। আর প্রপোর্শন অফ ওমেন ইন হায়ার স্ট্যান্ডার্ড কি, যে 12 ক্লাস বা তার উপরে নারী শিক্ষার্থী কতজন। মনে কর 12 ক্লাস বা তার উপরে সারা বাংলাদেশের নারী মানে শিক্ষার্থী হচ্ছে 10 লাখ, তার মধ্যে নারী শিক্ষার্থী হচ্ছে 1 লাখ বা 2 লাখ। তাহলে এখান থেকে তুই প্রপোর্শন অফ ওমেন বের করে ফেলতে পারবি। যদিও আমি সংখ্যাটা কমই বললাম, এখন অনেকেই নারী শিক্ষার্থী আর কি। আর থার্ড কেস হচ্ছে ইকোনমিক অ্যাক্টিভিটি। ইকোনমিক অ্যাক্টিভিটি দ্বারা বোঝায় লেবার মার্কেট পার্টিসিপেশন রেট। লেবার মার্কেট পার্টিসিপেশন রেট বলতে আমার শ্রম বাজারে আমার নারীর পার্টিসিপেশন কত। মনে কর শ্রম বাজারে কত শতাংশ নারী কাজ করতেছে, বা নারী শ্রমিকদের হার বা উপস্থিতি কত শতাংশ, এটা দ্বারা আমরা হচ্ছে লেবার মার্কেট পার্টিসিপেশন রেট এই টার্মটা যাচাই করে থাকি। জেন্ডার ইনইকুয়ালিটি ইন্ডেক্স, এখানে একটা ভুল আছে, এখানে কিউব রুট হবে এই জায়গাটাতে। এটা হচ্ছে আমি মিস করে গেছি। ডিআইআই এটা কি উপর হবে? হ্যাঁ, এখানে কিউব রুট হবে। আমাদের সব সূত্রে কিউব রুট আছে। কিউব রুট অফ, আমরা এইচডিআই সূত্রে কিউব রুট দেখছি। কিউব রুট অফ কি ওকে দেখছি? ওকে। লাইফ ইয়ার এক্সপেক্টেন্সি ইন্ডেক্স ইন্টু এডুকেশন ইন্ডেক্স ইন্টু ইনকাম ইন্ডেক্স। এখানেও জিআইআই এর সেম থিংটা হবে। আচ্ছা, এটা আমি তাহলে এখানে হচ্ছে তোর যে আমাদের ক্যালকুলেশনের সূত্রটা সেটা হচ্ছে রিপ্রোডাক্টিভ হেলথ ইন্টু এম্পাওয়ারমেন্ট
ইন্টু জিআইআই লেবার মার্কেট পার্টিসিপেশন রেট। এই যে আমরা তিনটা রেট পাইলাম, এই তিনটা রেটকে গুণ করে কিউব রুট করলেই আমার জিআইআই বের হয়ে যাবে। সো জিআইআই এর ম্যাথ আর কি মানে তোর হচ্ছে স্লাইডেও নাই, সো আমি এই জন্য রাখিনি, বাট থিওরিটা আর কি স্লাইডে আছে, এই কারণে আমি থিওরিটা স্লাইডে রাখছি। তো এটাই আমার এন্ড থেকে আজকের মতো, এমপিআইটা আমি নেক্সট ক্লাসে কভার করব। তোরা কি এই পর্যন্ত বুঝছস? হ্যাঁ, বুঝছি বুঝছি। স্যার আমি তাহলে স্টপ রেকর্ডিংটা স্টপ করে দিই।